হ্যাঁ ঠিক আছে। রাস্তা বানানোর চেষ্টা করছি ও সঠিক ব্যবস্থা গ্রহণ করুন, নতুবা আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি আসলে ব্যর্থ। কারণ হলো গিয়ে যে একজন প্রকৃত অর্থে যদি সেরকম সড়ক আইন শৃঙ্খলা রক্ষার জন্য উপদেষ্টা যদি সেরকম হতো তাহলে কিন্তু এগুলো কিন্তু হতো না। কারণ আজকে 6 মাস আহ, পেরিয়ে যাচ্ছে, তো সেই জায়গায় উনি কিন্তু ওনার কোনো দক্ষতা কিন্তু দেখাতে পারে নাই। তো এবং তারপরেও কিন্তু উনি কিন্তু এটা ছেড়েও দিচ্ছেন না, এবং প্রধান উপদেষ্টা ওনাকে বলছেন না ছেড়ে দেওয়ার জন্য। আমি মনে করি প্রথমেই যেটা মনে করি যে উনি আসলে ওনার দক্ষতা দেখাতে যেহেতু পারছেন না, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি এমন ভাবে চরমে গিয়েছে, তো সেই জায়গা থেকে উত্তরণ করতে গেলে এখানে একজন শক্ত সামর্থ্য এবং সেরকম একজন মানুষকে কিন্তু উপদেষ্টা হিসাবে কিন্তু আনা দরকার। নিরাপদ সড়কের জন্য আমরা তো এতদিন পর্যন্ত মনে করেন যে বেশি কথা বলেছে সড়ক দুর্ঘটনা কিভাবে রোধ করা যায়। তো সড়ক দুর্ঘটনা কিভাবে রোধ করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি, আমরা সেইটার ব্যাপারে জনগণকে সচেতন করছি আমরা। কিন্তু ইদানিং যে বিষয়গুলো সামনে আসতেছে সেটি হলো গিয়ে যে সড়ক দুর্ঘটনা আছে, পাশাপাশি আপনার গিয়া ডাকাতি, চুরি ডাকাতি, এই সমস্ত জিনিসগুলো, রাহাজানি, এই সমস্ত জিনিসগুলো সড়কে বেড়ে গেছে। তো কাজে যেহেতু আমরা নিরাপদ সড়ক চাই বলি, সড়ক রিলেটেড যে সমস্ত বিষয়গুলো আছে সবগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হয়। তো এখন এই যে এই পরিস্থিতিটা মানে উদ্ভব যেটা হয়েছে সেটাকে যদি সামাল না দেয় সরকারিভাবে, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি এটাকে কন্ট্রোল না করে, যদি এটাকে যদি রুখে না দিতে পারে, তাহলে কিন্তু আমি ভবিষ্যতে আমি আমি মনে করছি যে এটা আরো বেড়ে যাবে, এবং বেড়ে গেলে পরে তখন মানুষের যে দুরবস্থাটা সৃষ্টি হবে সেটা আসলে মানে খুবই অবর্ণনীয়, সেটা বর্ণনা করা যাচ্ছে না। তো আমি বলবো স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে অতি দ্রুত এর মানে একটা সঠিক সমাধান যেন দিতে পারে, সেই ব্যাপারে যেন সঠিক সিদ্ধান্ত নিয়ে উনি যেন কাজ করেন। আপনারা, আমি কথা বলেছি বহুবার যে যে কোনো জিনিসের একটা শুরু যখন হয় তখন এটা জিনিসটা কম থাকে, ছোট থাকে, এবং লোকজনও কম থাকে। তো সেটাকে প্রাথমিক অবস্থায় যদি এটাকে অ্যাড্রেস করা যেত তাহলে কিন্তু এটা সরকারের পক্ষে সম্ভব হতো। কিন্তু এখন যে পরিস্থিতি এটা দাঁড়াইছে, এই পরিস্থিতি আমার মনে হয় না কোনো সরকার এটাকে সামাল দিতে পারবে এখন। কারণ হলো গিয়ে যে এর পিছনে যে বিষয়টা, যেমন আমি এর খোঁজ খবর যেটা নিয়েছি আর কি, যে একটা 3 হুইলার যিনি চালাচ্ছে, ব্যাটারি চালিত 3 হুইলার, তার মাসে আয় আপনার গিয়া কম করে হলো 30 থেকে 35 হাজার টাকা। তো একটা রিক্সাওয়ালা যদি 30 থেকে 35 হাজার টাকা কাজ করে, সেইখানে আপনি এটাকে বাধা দিয়ে আপনি এখন কি পারবেন এটাকে করতে? তো কাজে এই জায়গাটা তৈরি করে ফেলেছে। এখন যে জিনিসটা করতে হবে সেটি হলো যে এইগুলো মানে দুর্ঘটনার একটা অন্যতম কারণ, যানজটের একটা অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। তো সেই জায়গায় আমি বলবো যে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হবে। এমন এমন সব সব ব্যবস্থা করতে হবে যে মানে মনে করেন আপনি বাধা দিলেন না, কিন্তু সে ইচ্ছাকৃতভাবেই দেখলো যে মানে সে চালায় কোনো লাভ হচ্ছে না, সেই জায়গাগুলো তৈরি করে, যেমন মনে করেন যে তার লাইসেন্সের ব্যাপার, তারপরে তাকে ট্রেনিং এর ব্যাপার, এই সমস্ত জিনিসগুলো ইনক্লুড করা দরকার আছে। পাশাপাশি মনে করেন যে লাইসেন্সের ফি যদি তাকে ওইরকম ভাবে বাড়িয়ে দেওয়া যায় তাহলে তার আয়ের ইয়েটা কমে আসবে। তো কমে যখন আসবে তখন কিন্তু মানে আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে এটা কমানো যেতে পারে।